ইজতেমায় সংঘর্ষে নেপথ্যে আছেন কারা? বিদেশি রাষ্ট্রের ইন্ধনে কিছু রাজনৈতিক শক্তি দেশের অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। কুয়াশায় সাল ছুঁয়ে পানি, আর কত হয়রানি? আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে যেন মাওলানা সাদ কান্থলভি পন্থীরা হঠাৎ ঢিল ছুঁড়েছে। এদের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি ঘটে। তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেই একে অপরকে দায়ী করেছে। জুবায়েরপন্থীরা বলেছেন, ইজতেমার মাঠে অবস্থানকালে রাত 3:30টায় ছুরি, খুর, হাতুড়ি, ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মুসল্লিদের উপর হামলা চালান সাদপন্থীরা। অন্যদিকে সাদপন্থীদের দাবি, কামারপাড়া থেকে সুইস গেট পর্যন্ত সড়কে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় রাত 3:30টার দিকে জুবায়েরপন্থীরা তাদের দিকে ইট, পাটকেল, জ্বলন্ত মশাল নিয়ে হামলা করে। তাবলিগ জামাতের ইজতেমা নিয়ে দুপক্ষের পূর্ণ বিরোধ মীমাংসিত। গত 29 নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনের জোড়া ইজতেমা পালন করেন কাকরাইল মার্কাজের মাওলানা জুবায়ের অনুসারীরা। তারপরও কেন এই প্রাণঘাতী সংঘর্ষ? এর নেপথ্যে কি হাসিনা ও ভারতের ইন্ধন রয়েছে? ইসকন ও সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিকতায় ভারতের নাগরিক মাওলানা সাদ কান্থলভি পন্থীদের নামানো হয়েছে কি, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।